জন্মদিন উপলক্ষে কেক কেটে অভুক্ত অনাহার শিশু ও দুস্থ ব্যক্তিদের খাবার বিতরণ। অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশনের পূর্ব বর্ধমান জেলার সভাপতি শেখ হাফিজুর রহমানের জন্মদিন উপলক্ষে কেক কেটে কোড়াপাড়া বস্তি বীরহাটা ক্লক টাওয়ারের কাছে প্যান্টালুন শোরুমের বিপরীতে 300 জন অভুক্ত অনাহার শিশু ও দুস্থ ব্যক্তিদের মধ্যে খাবার বিতরণ করা হলো। মেনুতে ছিল মিনিকেট চালের ভাত, রুই মাছের কালিয়া, ধোকার ডালনা, সবজি, রসগোল্লা এবং কেক। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী আইনুল হক, শ্রুতি দেবী, সহ সম্পাদক পূর্ব বর্ধমান জেলা অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন রাজ্য বোর্ড মোহাম্মদ শামীম, সম্পাদক পূর্ব বর্ধমান জেলা শেখ সাদ্দাম, বিশিষ্ট সমাজসেবী জিয়াউল শেখ বরুণ, বিশিষ্ট সমাজসেবী শেখ সবুর আলী মুন্না, বিশিষ্ট সমাজসেবী অরূপ কুমার দিগের, বিশিষ্ট সমাজসেবী শেখ সাবির আলী সদস্য ইন্ডিয়ান হিউম্যান রাইটস, এছাড়াও বর্ধমান জেলার হিউম্যান রাইটসের সদস্যরা এবং ওনার পরিবারের আত্মীয় স্বজন আজকের উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দাদাটার জন্মদিন হয়েছে, খুব ভালো লাগছে। বাচ্চাদের খাবার দাবার দিয়ে যাচ্ছে, এখানে এসে কেক কাটলো, খুব ভালো লাগলো। বাচ্চারা সব আনন্দ পেলো। হ্যাঁ, তারপরে ছোট বড় মিশিয়ে খাবার দিচ্ছে, ছোট বড় সবাইকেই দিচ্ছে, খুব ভালো লাগলো। বাচ্চারাও আনন্দ পেলো, বাচ্চাদেরকে খাইয়ে দিল। দাদা ভালো থাকুক, দাদা আবার আসবে জন্মদিনে। এরকম কি সবাই করে? না, খুব কম করে। হ্যাঁ, যারা করে তাদের জন্য কি বলবো? তাদের জন্য ভালো, তারাও ভালো থাকুক, ভালো আসুক, আসবে, খাবার দিয়ে যাবে আবার। কি নাম আপনার? প্রিয়া ভূঁইয়া। একজনের জন্মদিনে আজকে এরকম ধরনের তোমাদের নিয়ে আয়োজন করলো, কি বলবে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। আর কি বলবো, জন্মদিনে এসছে, খুব ভালো, খুব আনন্দ পাচ্ছে সবাই আনন্দ পাচ্ছে এসছে বলে জন্মদিনে। ওই দাদাকে কি বল, আশীর্বাদ করবেন আপনারা? আমরা আশীর্বাদ করব, মানে ওই দাদাকে খুব শুভেচ্ছা জানাবো। আর খুব ভালো থাক দাদা। আর কিছু দাদারা কি করলো এসে এখানে? হ্যাঁ, এখানে কি করলো? কেক কাটলো, খাবার দিল ভালো ভালো বাচ্চাকে, ছোট ছোট ছেলে মেয়েকে, সবাইকে ভালোবাসলো। কোন জায়গা এটা? এটা বীরহাটা কোড়াপাড়া। প্রথম কথা হচ্ছে যে শেখ হাফিজুর রহমান, ও আমার অত্যন্ত স্নেহভাজন। ও বিভিন্ন জনকল্যাণমূলক সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত। এর আগে ওর অনেক কর্মসূচিতে আমি গেছি, রক্তদান কর্মসূচি এবং অন্যান্য সামাজিক কর্মসূচিতে আমি গেছি। আজকে ওর জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে আজকে এই আমাদের বর্ধমান শহরে একটি গরিব পাড়াতে সে খাদ্য দেওয়ার একটা অনুষ্ঠান এখানে করেছে। আমি দান এই কথাটা বললাম না এই কারণেই, কারণ দানটা একটা অন্যরকম শোনায়। সে সবাইকে, গরিব মানুষকে নিয়ে, সবাইকে নিয়ে সে আনন্দকে ভাগ করতে চেয়েছে এবং এই জন্য আমাদের সমাজের যারা প্রান্তিক শ্রেণীর মানুষ তাদেরকে সে বেছে নিয়েছে, তাদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য এবং একসঙ্গে সেটা অনুষ্ঠানটাকে ভাগ করে নেওয়ার জন্য। আমরা সবাই জানি যে হাফিজুর হচ্ছে অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের সঙ্গে যুক্ত এবং জেলার মনে হয় সভাপতি। সে বিভিন্ন সামাজিক কাজকর্ম করে, এটা একটা অভিনব উদ্যোগ। আমি এই জন্য হাফিজুরকে ব্যক্তিগতভাবে আমি সাধুবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে এই ধরনের একটা অনুষ্ঠানে সে আয়োজন করেছে বলে। আমি চাইব সে এত অল্প বয়সে যেভাবে সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত হয়েছে, ভবিষ্যতে সে আরও বিভিন্ন অনন্য সাধারণ সামাজিক কাজকর্মের সঙ্গে নিজেকে যুক্ত রাখবে। এই কথা বলে তাকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। আজকে আমরা আমার জন্মদিন উপলক্ষে বীরহাটা ক্লক টাওয়ারের কাছে প্যান্টালুন শোরুমের অপোজিটে কোড়াপাড়া বস্তি আমরা প্রায় 300 জন অনাথ দুস্থ ব্যক্তিদের মধ্যে আমার জন্মদিন উপলক্ষে খাবার বিতরণ করলাম। এই চিন্তাভাবনা কী করে? না, এই চিন্তাভাবনা এলো বলতে, দেখুন আমার যে সংগঠনের চেয়ারম্যান মাননীয় বুম্বা মুখার্জি ননস্টপ আজকে 5 বছর চলছে। আমাদের আসানসোল থেকে শুরু হয়েছে, আসানসোল, তারপরে আপনার মানপুর, বর্ধমান, কলকাতা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছাড়াও ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এরকম আমাদের ফুড ব্যাংক চলছে, ফুড ব্যাংকের কাজ হচ্ছে। কতটা আনন্দ পান? আনন্দ কতটা পান এটা এই তৃপ্তি বলে বোঝানো যাবে না। আর তারপরে প্রত্যক্ষ পরিদর্শিত আপনারা নিজেরাও, যে আপনারা দেখছেন বা আমরা যে ফুড ব্যাংক করছি, কত মানুষ এখানে অভুক্ত থাকে। এই অভুক্ত মানুষের দুটো একবেলা খাবার তুলে দিচ্ছি, এটা এক মঙ্গলময় ঈশ্বর
উনি তো আছেন, উনি তো দেখছেন সবই, তার সঙ্গে বলার কিছু নেই। এটা করে সামান্য একটু তৃপ্তি পাই, একটু মুখে হাসি ফোটাতে পারি আমরা, এটুকুই। করলে তো এটা বন্ধু বান্ধবদের নিয়ে করতে পারতেন। হ্যাঁ, এসছে এখানে, আমার এখানে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই এসছে, তার সঙ্গে আমার সংগঠনের সদস্যরাও এসছেন এখানে প্রায় আমাদের সংগঠনের সদস্য বন্ধু বান্ধব মিলিয়ে প্রায় 40 জনের মতো উপস্থিত রয়েছে। মানে এইভাবে যে আমাদের চিন্তা ভাবনাটা হলো। চলে প্রত্যেক রবিবার রাত্রিরে আমরা করি, রেলওয়ে স্টেশন করি। আর আমাদের মেনলি কারোর জন্মদিন, কোনো সদস্যের বা কোনো আত্মীয় স্বজন, কোনো কারোর বিবাহবার্ষিকী, জন্মদিন উপলক্ষে তো আছি, কারোর বিবাহবার্ষিকী উপলক্ষে আছি, হয়তো কারোর বাড়ির কোনো বাৎসরিক কাজ আছে, সেই কাজের মাধ্যমে আমাদের সংস্থার মাধ্যম দিয়ে আমাদের এই জন্মদিন, এই ফুড ব্যাঙ্কগুলো আমরা পালন করে থাকি। এর থেকে বেশি আনন্দ পেলেন এরকম ধরনের, মানে এদেরকে নিয়ে? অবভিয়াসলি এই আনন্দ শেয়ার করা যাবে না, এ আলাদা ধরনের আনন্দ। কী কী করলেন বা খাওয়া দাওয়ার মধ্যে কী কী রয়েছে? কী করলাম বলতে, প্রথমেই সব আমার সদস্যরা এসে ওনারা কেক নিয়ে এসছেন, কেক কেটে আমার জন্মদিনটা উইশ করলো। উইশ করার পর আজকে এখানে ভাতের মেনুতে যেটা রয়েছে, সাদা মিনিকেট চালের ভাত, মাছের কালিয়া, আর হচ্ছে আপনার ধোকার ডালনা, আর রসগোল্লা, আর তার সঙ্গে সবজি রয়েছে। সবজি দিয়ে আজকে এখানে প্রায় 300 ব্যক্তিকে, মানে অনাথ শিশু এবং যারা একেবারে অনাহার অভুক্ত, তাদেরকে খাওয়ানো হচ্ছে। আপনার নাম? আমার নাম শেখ হাফিজুল রহমান। আমি এই পূর্ব বর্ধমান জেলা বোর্ডের অল ইন্ডিয়া হিউম্যান রাইট অর্গানাইজেশনের সভাপতি। কততম জন্মদিন পালন করেন? আমার সম্ভবত এটা 35+।